খবরের দিকে নজর দেওয়া যাক। উত্তর 24 পরগনা থেকে এই মুহূর্তে যে খবর আসছে, বাংলাদেশকে হুঁশিয়ারি এবার শান্তনু ঠাকুরের। সার্জিক্যাল স্ট্রাইক করেছিল ভারত, বলছেন শান্তনু। ভারত আর কি করতে পারে সেটা সবাই জানে। বাংলাদেশের চরম জেহাদি কর্মকাণ্ড সহ্য করা হবে না। ভারতকে চ্যালেঞ্জ যদি করা হয় তাহলে সমস্যায় পড়বে ওই বাংলাদেশি বা বাংলাদেশের সেই সমস্ত কট্টরপন্থীরা যারা ক্রমাগত সেখানে অরাজকতার সৃষ্টি করে রেখেছে। স্পষ্ট হুঁশিয়ারি কেন্দ্রীয় মন্ত্রী। কি বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী, শুনুন। আগামী দিনে ভারত তাদের পাশে আছে যদি তারা সঠিক অ্যাক্টিভিটিস করে, আর তাদের অ্যাক্টিভিটিস যতটুকু হবে আমাদেরও অ্যাক্টিভিটিস ততটুকুই হবে। ভারতবর্ষের সঙ্গে চ্যালেঞ্জ দিতে আসলে সমস্যা হয়ে যাবে। তাদের উদ্দেশ্য স্বার্থবাহিত করার জন্যে জিও পলিটিক্যাল লেভেলে বাংলাদেশকে একটা এই সিচুয়েশন তৈরি করে তারা ভারতের এগেনস্টে দাঁড় করাচ্ছে, তাতে তারা সফল হবে না। এখন আমাদের ভাগ করতে আসলে তো আমরা সেখানে চুপ করে বসে থাকতে পারি না। আমাদের সেই ভাগ প্রতিরোধ করার জন্য আমাদেরও ব্যবস্থা নিতে হবে নিশ্চয়ই। আমরা যদি মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে সার্জিক্যাল স্ট্রাইক করতে পারি তো আগামী দিনে বাংলাদেশের সাথে আমরা কি করতে পারি সেটা ভালো করে সবাই জানে। আর শুরুতে এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ব্যাংকক থেকে বোকা বনে দেশে ফিরছেন তৌহিদ। কে তৌহিদ? ইউনূসের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আরাকান আতঙ্কে তিনি দৌড়িয়েছিলেন ব্যাংককে, কিন্তু সেখান থেকে আপাতত শূন্য হাতেই ফিরতে হচ্ছে তাকে। কিন্তু কেন? ভারতের কি অবস্থান, সেই অবস্থানের উপর শুরু থেকেই চীন বলছে তারাও গুরুত্ব দেবে, অর্থাৎ ভারতের অবস্থানকেই তারা গুরুত্ব দেবে, ভারতকে তারা পাশে চায়। এই অবস্থান চীন দুদিন আগেই পরিষ্কার করে দিয়েছিল। কাজেই ব্যাংককে দৌড়ে গিয়ে সকল বিদেশ মন্ত্রীরা মিলে যে বিশাল একটা আয়োজন করা হয়েছিল, তাতে বাংলাদেশ অন্তত আপাতত খালি হাতেই ফিরে আসছে। বাংলাদেশকে কার্যত পাত্তাই দিল না চীন, থাইল্যান্ড, লাওস। আশা ছিল বাংলাদেশকে বাঁচাতে অন্তত কিছু একটা করবে চীন, কিন্তু সে ভান্ডারও শূন্য। যে চীনের উপর ভরসা করে দিনের পর দিন ভারত বিদ্বেষও দেখিয়ে গিয়েছে বাংলাদেশের ওই ইউনূস প্রশাসন, পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে নিজেদেরকে খুব শক্তিশালী মনে হয়েছে যাদের, সেই ইউনূস প্রশাসন, তারা আপাতত শূন্য হাতেই ফিরে এলেন। ব্যাংকক থেকে কার্যত বোকা বনে দেশে ফিরছে তৌহিদ। ব্যাংকক থেকে কার্যত বোকা বনে দেশে ফিরছে তৌহিদ। ইউনূসের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আরাকান আতঙ্কে ব্যাংকক অব্দি ছুটেছিল তৌহিদ। ভারতের অবস্থান জানাতে তৌহিদের হাত খালি। বাংলাদেশকে পাত্তাই দিল না চীন, থাইল্যান্ড, লাওস। এবার কি করবে বাংলাদেশ? আশা তো ছিল বাংলাদেশকে চীন বাঁচাবে, সেই আশায় জল ঢেলে বরং চীন কূটনৈতিকভাবেও ভরসা রাখছে ভারতেই। মায়ানমারের নির্বাচন নিয়ে বাংলাদেশের উপদেষ্টার মতের মূল্য নেই। চট্টগ্রাম হারানোর দুঃস্বপ্ন আপাতত সঙ্গে নিয়েই দেশে ফিরেছে তৌহিদ। মায়ানমারের যে নির্বাচন, যেভাবে একটার পর একটা শহর দখল করে ফেলছে আরাকান আর্মি, তাতে জুনটা সরকার আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে সে নিয়ে একদিকে প্রশ্ন রয়েছে। এবং মায়ানমারের যে সার্বিক পরিস্থিতি, মায়ানমারের সরকারের যে সার্বিক পরিস্থিতি, তা নিয়ে সেই জায়গা থেকে বাংলাদেশের উপদেষ্টার আপাতত যে মতামতের কোনো মূল্য নেই সেটা স্পষ্ট। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ী এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। ইমন বাবু, আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত। দেখুন, বাংলাদেশ হয়তো বেশ কিছুটা আশা নেই এবং চীনের সঙ্গ পাবেন হয়তো এরকম একটা আশা নেই, ব্যাংকক অব্দি দৌড়িয়েছিলেন, কিন্তু চীন নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। এখন বিষয় হচ্ছে এই মায়ানমারকে কেন্দ্র করে বাংলাদেশ, ভারত, চীন, থাইল্যান্ড এদের সকলের অবস্থানটা ঠিক কোন জায়গায় কার রয়েছে, এটা যদি একটু স্পষ্ট করে দেন। দেখুন, বাংলাদেশের সরকারটা কোনো সরকার নয়, এটা আমরা বারবার করে বলছি, এটা একটা অবৈধ সরকার। জোর জবরদস্তি ইউনূস ওখানে টিকে আছে এবং এখানে মার্কিনী হাত আছে। চীন এই ঘটনার মধ্যে নেই, মানে চীন স্ট্র্যাটেজিক্যালি ভারতকে দরকার, ভারতেরও চীনকে দরকার। আর বৃহত্তর জায়গায় যদি যান, যদি পরবর্তী সরকার অর্থাৎ ট্রাম্প সরকার আমেরিকায় আসে, তাদের সঙ্গে চীনের সম্পর্ক ভালো। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশকে সাহায্য করার জায়গায় চীন কোনোভাবেই নেই। আর আরাকান আর্মির সাথে কিন্তু খুব একটা ভালো সম্পর্ক চীনের নয়। সুতরাং এই মুহূর্তের হস্তক্ষেপটা নির্ভর করবে ঠিক যখন ট্রাম্প দখল নেবে এবং আমেরিকার নীতি কি হবে। কারণ এই আমেরিকার নীতির বাইরে চীনের পক্ষেও সম্ভব নয়
এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গ দেওয়া। এমনকি পাকিস্তানের সাথে যত মিটিং করুক সঙ্গ দেওয়ার কোনো এই নেই, মানে কোনো অবস্থায় নেই। সুতরাং স্ট্র্যাটেজিক কারণে বাংলাদেশ যে এখন, এবং বাংলাদেশকে সঙ্গ দিয়ে হবেটা কি, মানুষের তেলের দাম, জলের মানে খাবারের দাম সব তো একেবারে আকাশ ছোঁয়া, এবং ওখানে ইনভেস্ট করেও তো এখন চীনের কোনো লাভ হবে না। কিনবে কি? কেনার লোকই নেই, মানে সরকারি বন্ড ফেল করছে। তো এই অবস্থায় কারোর কোনো ইন্টারেস্ট বাংলাদেশের ওপর নেই। তারা ভদ্রভাবে ফিরে এলে ভালো, মানবিক দিক থেকে অন্যান্য রাষ্ট্রগুলো তাদের উপকার করবে। যদি তারা না আসে, তারা নিজেদের জ্বালায় নিজেরা মরবে। তো এর বাইরে তো কিছু বলার নেই। বেশ, ধন্যবাদ ইমন বাবু। আমরা কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ীর সঙ্গে, এবং তিনিও স্পষ্টতই বললেন যে বাংলাদেশের সঙ্গ অন্য রাষ্ট্র কেনই বা দিতে চাইবে, স্ট্র্যাটেজিক কারণেই কেনই বা দিতে চাইবে। এখন বাংলাদেশের যে অবস্থা, যেভাবে দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া, সেই জায়গায় দাঁড়িয়ে অন্য কোনো রাষ্ট্র তো মানে ব্যবসায়িক কারণেও সেখানে পাশে দাঁড়াতে চাইবে না বা আসতে চাইবে না। এবং সর্বোপরি বাংলাদেশে তো এই মুহূর্তে সেরকম কোনো সরকারই নেই, একটা জোর করে বসিয়ে দেওয়া অন্তর্বর্তীকালীন সরকার সেখানে দাঁড়িয়ে রয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ঈশানী নস্কর, তিনিও এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। দেখুন, বাংলাদেশ বারবার চেষ্টা করছে ভারত বিদ্বেষকে সামনে রেখে চীন, পাকিস্তান ইত্যাদি আশেপাশে যারা রয়েছে তাদের হাতটাকে চেপে ধরার, কিন্তু এই যে একটা ব্যাংককে সবাই মিলে গিয়ে একটা বৈঠক হলো, তাতেও বাংলাদেশ সেরকম কিছু পেল না, অন্তত চীন তো হাত তুলে দিয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে এবার আগামীটা কি হতে চলেছে বাংলাদেশের জন্য, যখন মায়ানমারে এরকম একটা পরিস্থিতি চলছে? দেখুন, বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে বাংলাদেশকে প্রথমে তার আভ্যন্তরীণ বিষয়টাকে তো আগে বুঝতে হবে। সেই সমস্যাটা তারা কতটা নিয়ন্ত্রণ করতে পারবেন সেটা মানে আমার সন্দেহ, আমার ধারণা সবারই সন্দেহ আছে। দ্বিতীয় কথা হচ্ছে যে আরাকান আর্মির যে ইদানিংকালে বাংলাদেশের উপর চড়া হয়েছে, বা ওই বর্ডারটাতে নাকা বর্ডারের কাছে, সেইখানে যে এখন তাদের যে কাজকর্ম চলছে, তাদের যে সক্রিয়তা হচ্ছে, সেটা বাংলাদেশ এখন নিয়ন্ত্রণ করতে পারছে কিনা, এটা একটা সমস্যা। কাজে সব মিলিয়ে এখন বাংলাদেশ এই যে মিটিং এ গেছিল, মানে বাংলাদেশের তৌহিদ হোসেন সাহেব এবং প্রতিনিধিত্ব করেছিল এই আশায় যে অন্যান্য যে যারা খুব বলবো যারা খুব গুরুত্বপূর্ণ রাষ্ট্র আছে, যেমনি আপনি বলেন চায়না, ফর এক্সাম্পল চায়না অত্যন্ত গুরুত্বপূর্ণ মায়ানমারের ক্ষেত্রে, বা মার্কিন যুক্তরাষ্ট্র অনেক বিষয়ে, কিন্তু একদম যে লোকাল ইস্যু যেখানে মানে অ্যাকচুয়ালি বাংলাদেশের সঙ্গে যে ব্রহ্মদেশের যে সমস্যা, এই জায়গাটাতে কিন্তু তারা খুব একটা বেশি যে ভূমিকা পালন করতে পেরেছেন বা ভূমিকা পালন করতে ইচ্ছুক হয়েছেন বা কোনো ধরনের বিষয়ে তারা হস্তক্ষেপ করবেন, এমনকি মিয়ানমারের যে গণতান্ত্রিক পরিস্থিতি এবং তার যে ইলেকশনের কথা, সেইখানে যে বাংলাদেশের কথা খুব গুরুত্ব সহকারে শোনা হবে, কোনো কারণে শোনা হবে, সেই কারণ কি সেরকম কিছু আছে? সেটা তো আমার ঠিক মানে মনে হয় না সেই ধরনের কোনো গুরুত্বপূর্ণ কারণ আছে। এবং সেই কারণে বাংলাদেশের বক্তব্য বা মিয়ানমারের হয়তো গুরুত্ব দেওয়া হয়নি, এবং সেই কারণেই হয়তো তৌহিদ হোসেনকে আমরা ফিরে আসতে দেখলাম শূন্য হাতে। ধন্যবাদ ঈশানী দেবী আমাদের সঙ্গে থাকার জন্য। ঈশানী নস্কর কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞের সঙ্গে, তিনিও তার স্পষ্ট বক্তব্য রাখলেন যে বাংলাদেশ নিয়ে কেন অন্য কেউ ভাবতে যাবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।